morning guys and welcome back to Travelala. একটা ব্যস্ত সকালবেলা অফিস না গিয়ে এই যে সুন্দর ছুটি নিয়ে আমি চলে এসেছি। ভীষণ এক্সাইটেড লাগছে। বেশ কয়েকদিনের ট্যুর, মোটামুটি 10 দিনে আমরা চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে। হ্যাঁ, ব্যাঙ্গালোরের থেকে গাড়ি আসবে, আমরা যাদের সাথে বুক করেছি ব্যাঙ্গালোরে গাড়ি আসবে এবং গাড়ি করে আমরা চলে যাব মাইসোরে। মনে পড়ে শোলের ওই ফেমাস ডায়লগটা, কিতনে আদমি থে। এই যে পাহাড়টা দেখলেন, এখানেই শ্যুট হয়েছিল। কলোনিয়াল বেলিজ ডানজিয়ন, এটা এখানে ওপেন জেল ছিল এবং এইখানে নাকি পাথরগুলোর মধ্যে হাত শিকল দিয়ে বেঁধে রেখে দেওয়া হতো। গুম্বাজ কিন্তু টিপু সুলতান বানিয়েছিলেন ওনার বাবা হায়দার আলীর মেমোরিতে। ওনার টুমটাই আছে এখানে। নেমে গেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, আর বাইরে গাড়ি ওয়েট করছে। ফোন করে নেবো, দিয়ে চলে যাব আজকে স্ট্রেট মাইসোর। আর যেতে যেতে এন রোড কিছু অসাধারণ জায়গা পড়বে যেগুলো আমি দেখবো আর আপনার সাথে শেয়ার করবো। চলেন ট্রাভেলালা। একদম চলে এসেছি, এই ব্যাঙ্গালোর এয়ারপোর্টের বাইরেই দাঁড়িয়ে আছি। অসাধারণ আবহাওয়াটা লাগছে, গাড়ির জন্য ওয়েট করছি। জাস্ট এই যে সুন্দর ওয়েদারটা আমি ফিল করতে পারছি, সেরকম রোদ নেই আহামরি, বাট এটা সুন্দর প্লেজেন্ট ব্যাপার, সেরকম গরম নেই। তো এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, এবার গন্তব্যের দিকে খুব তাড়াতাড়ি আমরা যাব, আর সাথে কিন্তু থাকবেন। মনে পড়ে শোলের ওই ফেমাস ডায়লগটা, কিতনে আদমি থে। এই যে পাহাড়টা দেখলেন, এখানেই শ্যুট হয়েছিল। ঘুরতে এসে ড্রাইভার যদি মিশুকে হয় তাহলে এই পুরো জার্নিটা হয়ে ওঠে খুব সুন্দর। আপনারা আমার সাথে একমত কিনা কমেন্ট করে জানান অবশ্যই। আমাদের এই ড্রাইভার সাহেব ভীষণই ভালো, প্রায় লোকাল ট্যুর গাইডের জায়গা নিয়ে নিয়েছেন। আমাদের কিন্তু খুব সুবিধা হয়েছে তাতে। शोले फिल्म में इधर पूरा फिल्म शूटिंग हुआ है और KGF करके है, अच्छा उधर भी शूटिंग हुआ है। वो गोल्ड का ये माइनिंग बनता था ना, उधर भी शूट हुआ है। इधर एक होटल भी है वही राम पे, रामगढ़। पूरा सैटरडे मार्केट लगता है, जैसा सभी मिलेगा, जैसा विलेज में लगता है ना सैटरडे मार्केट। सैटरडे हाँ देखिए पूरा इधर पूरा पहले पूरा पानी रहता है, इसके अंदर क्रोकोडाइल छोड़ देता है। हाँ, फोर्ट को वैसे ही प्रोटेक्ट करते हैं। रिच ना 40 रुपीज़ बनाना। यहाँ का एक फेमस बनाना है, जब हम लोग ऊटी जाएगा ना तभी दिलाते हैं। नंजनगुड़ बाड़े करके बोलते हैं। पहले मंदिर था वो ना, जामिया मस्जिद। हाँ जमीन, हम ये भी वो मस्जिद बना दिया बाद में। देखिए इधर का पूरा हिंदू का जैसा স্ট্রাকচারস ডিজাইন। আমরা চলে এসেছি শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পলের সামনে। আমার পেছনে এবার আমরা ঢুকবো। এখানেই প্রথম আমরা শুরু করলাম আমাদের জার্নি আজকে। হিস্টোরিক্যাল টাউন শ্রীরঙ্গপটনার মধ্যেই কিন্তু এই টেম্পল অবস্থিত, এবং শ্রীরঙ্গপটনার এই হিস্টোরিক্যাল টাউনের মধ্যে আরও অনেক দ্রষ্টব্য জায়গা আছে যেগুলো আমরা এক এক করে দেখব। আর মন্দিরে ঢোকার সময় চটি খুলে রাখতে হবে, 10 টাকা নেবে। আমরা সাইডে চটি খুলে নিয়েছি, এবার ভেতরে যাব। চলুন আমাদের সাথে। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই আপনারা দেখুন এই সুন্দর মন্দিরটি। শ্রী রঙ্গনাথ স্বামী টেম্পল দেখে আমরা চলে এলাম এখানে কলোনিয়াল বেলিজ ডানজিয়ন, এটা এখানে ওপেন জেল ছিল এবং এইখানে নাকি পাথরগুলোর মধ্যে হাত শিকল দিয়ে বেঁধে রেখে দেওয়া হতো। এই সেই বিখ্যাত জেল। এই যে স্টোন স্ল্যাবসগুলো দেখছে, এগুলো পরপর রাখা আছে পুরো এরিয়াটা জুড়ে।
এবং এই স্টোন স্ল্যাবের এখানে কিন্তু ফুটো করা আছে, যার মধ্যে দিয়ে চেনস গুলো থাকতো, বেঁধে কয়েকদিন এভাবে রাখা হতো। না আমি কয়েকদিন না, এই মুহূর্তে আমি শুধু দেখতে এসেছি হিস্টোরিক্যালি এত সুন্দর জিনিসটা। এবং ভেতরে একটা ক্যাননও রাখা আছে, যেটা ছবি আপনাদের দেখালাম। চলুন আরো বাকিটা খুলে দেখি। এই নদীটা দেখছেন, এটাই হচ্ছে কাবেরী নদী। আর এই পিছনে যে ব্রিজটা দেখলেন, এটা হচ্ছে পুরনো ব্রিজ। এটা অনেক বছর আগে বানানো, কিন্তু এখন ওটা ইউজ হয় না সেরমভাবে। চলে এসেছি দরিয়া দৌলত বাগ, দ্য গার্ডেন অফ সি অফ ওয়েলথে। এটা কিন্তু টিপু সুলতান বানিয়েছিলেন 1784 খ্রিস্টাব্দে অ্যাজ হিজ সামার প্যালেস। কাবেরী নদীর ঠিক পাশে অবস্থিত। আমরা যখন দেখলাম শ্রীরঙ্গাপট্টনামে যখন ঢুকছিলাম, যে ফোর্টটা আছে, ফোর্টের মধ্যেই কিন্তু এই সামার প্যালেস, কাবেরী নদীর তীরে। আর এই প্যালেসে কিন্তু অনেক জিনিসই টিক উড দিয়ে বানানো, মানে বেশিরভাগ জিনিসই। দরিয়া দৌলত বাগ দেখে বেরোলাম, খুব ভালো লাগলো দেখে যে টিক উডের ফার্নিচারগুলো সব রাখা আছে। উনি যা যা ব্যবহার করতেন টিপু সুলতান, সেই জিনিসগুলো রাখা আছে। কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, দেয়ালের পেন্টিংগুলো না অনেক জায়গাতেই কিন্তু ক্ষয় হয়ে গেছে। ওটা রেস্টোর করা গেলে ভালো হতো। অসাধারণ হাওয়া দিচ্ছে, মানে সামার প্যালেস পারফেক্ট। আমরা চলে এসেছি গুম্বাজে। গুম্বাজ কিন্তু টিপু সুলতান বানিয়েছিলেন ওনার বাবা হায়দার আলীর মেমোরিতে। ওনার টুমটাই আছে এখানে। আর আমার ড্রেসটা দেখে একটু চমকে যাচ্ছেন, বাট চমকাবেন না, কারণ যেহেতু এটা মুসলিমদের জায়গা, আবার বলবে কেন এটা পরে এসছো ওটা পরে এসছো, তেমন কোনো রিস্ক নেই। আমি সাথে ধুতে এনেছিলাম, যেটা এখানকার মন্দিরে সবাই পরে, টুক করে পরে নিয়েছি। বাট চলুন এখন ভেতরে গিয়ে দেখা যায়। এই কাবেরী নদীর তীরেই কিন্তু নিমিষম্ভা মন্দির আছে। আমরা চলে এসেছি, দেখে নেবো ভেতরটা। ভেতরে হয়তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড হবে না, বাট বাইরে এসে আপনাদের সবটা বলছি। বৃষ্টি শুরু হয়ে গেল, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, জাস্ট বেরোলাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, আপাতত একটা ছাতা পেয়ে গেছি, ছাতার মধ্যে খানিকক্ষণ। আমরা লাঞ্চ করতে চলে এসেছি হচ্ছে ভুবনেশ্বরীতে। আর এখানে মন্দিরটা খুব ফেমাস, একটা সো লেটস সি কেমন। Buckwheat nice. বাকি কথা খেয়ে ভালো। ঘুরতে ঘুরতে চলে এলাম রঙ্গনাথ তীর্থ বার্ড স্যাংচুয়ারিতে। এই মুহূর্তে জলের লেভেলটা একটু বেশি আছে, তাই বোটিংটা বন্ধ আছে। আর পাখি দেখি কতখানি দেখা যায়।
চলে এসেছি বার্ড ওয়াচিং টাওয়ারে। আর এই বার্ড ওয়াচ টাওয়ারটায় থেকে ভিউটা শুধু দেখুন আপনি, অ্যামেজিং না? अंदर अलाउ करता कि नहीं करता पता नहीं ಅಣ್ಣ ಒಳಗೆ ಬಿಡ್ತಾರಾ? চলে এসেছি বৃন্দাবন গার্ডেন্সে। টিকিট কাউন্টারে 100 টাকার টিকিট, ঢুকবো, ঢুকে বাকিটা আপনাদের দেখাবো। এখন প্রায় 5টা বাজে, কিন্তু আলো এখনও আছে, জানি না ফাউন্টেন দেখতে পাবো কি না। লেটস সি। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। চারপাশটা অসাধারণ লাগছে, দাঁড়িয়ে আছি বৃন্দাবন গার্ডেন্সের মধ্যে। এবং এই আদলটা যদি দেখেন বুঝতে পারবেন, এটা শ্রীনগরে আমরা যখন চশমাশাহী বেড়াতে গেছিলাম ঠিক সেই লেভেল করে গার্ডেনগুলো করা আছে একদম টপ থেকে, আর নিচ থেকে পুরো ব্যাপারটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা ধরতে পারছি, বাট চেষ্টা করছি। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ট্রাভেলালা। বৃন্দাবন গার্ডেন্সে ঘুরছি আমরা। প্রথমে নর্থ গার্ডেন্স দেখলাম, চলে এসেছি সাউথ গার্ডেন্সে। কিন্তু আপনি যেখানেই থাকুন খাবার কিন্তু অভাব হবে না। যেমন চলুন আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু বেশ ভালো স্ন্যাক্সের আয়োজন আছে। চা, কফি, ফুচকা, কোল্ড ড্রিঙ্কস, কাবাব, কর্ন, এভরিথিং। একটা ছোট্ট ফুড কোর্ট মতো। এখন বৃন্দাবন গার্ডেন্সে এসেছি, আর এখানে লাইট অ্যান্ড সাউন্ড ফাউন্টেন শো হবে। এটা দেখতে খুব ইন্টারেস্টেড আমি, বাট আমি এখনও বুঝতে পারছি না টাইমে হবে কি না। কীরকম ভিড় জমেছে আপনাদের দেখায়। এতটা ভিড় হয়েছে, তো দেখা যাক কোথায় বসার জায়গা পাই আর কোথায় বসে দেখি বা আলটিমেটলি দেখতে পাবো কিনা। এইটা আজ আমার রাত্রিবাসের ঠিকানা, হোটেল ময়ূরা হয়সালা মাইসুরু, 2 নম্বর ঝাঁসি লক্ষ্মীবাই রোড, রেল স্টেশনের একদম পাশে। ওয়াইফাই, এসি, রুম সার্ভিস, পার্কিং সব মিলিয়ে এটা একটা 3 স্টার ক্যাটাগরির হোটেল। আচ্ছা মাথায় রাখবেন, চেক ইন দুপুর 1টা আর চেক আউট সকাল 11টায়। বেশ একটা ফিলিং হচ্ছে এটা পুরোনো বাড়িতে উঠছে। চলুন দেখি রুমটা কেমন। এই হলো রুম। হোটেলটা খুবই ভালো, হাইলি রেকমেন্ডেড। তাহলে আজ বাই বাই। সাউথ ইন্ডিয়া সিরিজ দেখতে থাকুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ট্রাভেলালা।